বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে নতুন ডায়ালিসিস ইউনিট আর নতুন ইউনিটে বাড়ল বেডের সংখ্যা। 10 বেডের ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন করা হবে মঙ্গলবার। উত্তর 24 পরগনার বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতাল। প্রতিদিন শয়ে শয়ে রোগীর ভিড় এই বসিরহাট হাসপাতালে নতুন ডায়ালিসিস ইউনিট। বসিরহাট দক্ষিণের বিধায়ক জানান 29শে জুলাই নতুন ইউনিটের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। বসিরহাট হাসপাতালে 10 বেডের ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন হবে আগামী 29 তারিখ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার উদ্বোধন করবেন। তার সমস্ত ব্যবস্থাপনা, তার সরঞ্জাম, তার সমস্ত পরিকল্পনা পরিদর্শনের জন্য আজ বসিরহাট হাসপাতালে আসবে। বসিরহাট হাসপাতালে অনেকদিন আগেই 5 বেডের ডায়ালিসিস ইউনিট চালু হয়, কিন্তু দিন দিন রোগীর সংখ্যা বাড়তে থাকায় বেড বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। হাসপাতালের প্রসূতি বিভাগের পাশে তৈরি করা হয় একতলা ইউনিট। এই নতুন ডায়ালিসিস ইউনিটটিতে রয়েছে 10টি বেড। খুব তো ভালো হয়। আমাদের তো বর্তমানে এটা বহুত বড় একটা এরিয়া, প্রচুর লোকের এখানে পেশেন্টের চাপ থাকে। 5টা যেমন ছিল, বর্তমান যদি আরো বাড়িয়ে থাকে তাহলে আমাদের খুব সৌভাগ্যের ব্যাপার। এতে করে আমরা খুব খুশি হয়েছি। আমরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। 5 বেডের যখন ছিল তখন মানুষের ভীষণ হয়রানি হতো এবং বাইরে গিয়ে চিকিৎসা করতে হতো, তার জন্য অনেক পয়সা খরচ করতে হতো। তার 5টা বেড বাড়া মানে মানুষের সুরাহা হলো। মানবিক মুখ্যমন্ত্রীকে বসিরহাটবাসী হিসেবে অসংখ্য ধন্যবাদ জানাই। উত্তর 24 পরগনা থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা। কালিকাপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু এক, ডাম্পারের ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর। ধাক্কা মেরে পালানোর চেষ্টা ডাম্পারের, আর পরের সিগন্যালেই ডাম্পারটিকে পাকড়াও করা হয়। চালককে আটক সার্ভে পার্ক থানার পুলিশ। ফের ট্রেন চালকের তৎপরতায় প্রাণ বাঁচল হাতির। জরুরি ব্রেকে কষে ট্রেন থামিয়ে হাতির প্রাণ বাঁচালেন ডাউন কাঞ্চনকন্যার চালক এবং সহচালক। বাগরাকোট সেবক স্টেশনের মাঝের ঘটনা। হাতি বাঁচানোর ভিডিও প্রকাশ উত্তর পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের। চালক উত্তম বড়ুয়া সহ চালক শুভজিৎ কার্জিকে পুরস্কৃত করার কথা ঘোষণা রেল কর্তৃপক্ষের। 16 मिनट 72 का छोए। जाएगा ना 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 अभी रुके रहिए, एकदम वो लाइन पे ही है, लाइन के एकदम जस्ट किनारे है। अभी भड़क जाएगा ना वो। को घूमने पड़ेगा। हाँ टाइम लिखा था। हाँ 18:16 পার্কের মধ্যে ওয়াক ইন স্ট্রিট, যোগা এবং মেডিটেশন সেন্টার, আর এইভাবেই সেজে উঠছে দক্ষিণ কলকাতার বিবেকানন্দ পার্ক। দক্ষিণ কলকাতার সাদার্ন এভিনিউ, এখানে রয়েছে বহু পুরনো বিবেকানন্দ পার্ক। পার্কের ভিতর মাঠ, বছরের পর বছর ফুটবলের দাপট দেখেছে এই মাঠ। ধুলো উড়েছে। এই ক্লান্তি কাটাতে বিবেকানন্দ পার্ককে সাজানোর উদ্যোগ নিয়েছে কলকাতা পুরসভা। বিবেকানন্দ পার্কের ভিতরে মাঠ, এর এক পাশে তৈরি করা হচ্ছে 2 কিলোমিটার ওয়াক ইন স্ট্রিট, আর এক পাশে তৈরি করা হচ্ছে যোগা এবং মেডিটেশন সেন্টার। আগামী 1 বছর আমাদের বিবেকানন্দ পার্ককে নিয়ে একটা নতুন করে সাজিয়ে তোলার একটা পরিকল্পনা রয়েছে, এবং তলার আমরা জলের যে কানেকশন, সেই কানেকশনটা আমরা পুরো নতুন করে তৈরি করেছি। তার ওপর এখন এই পাথওয়েটা তৈরি হচ্ছে, যাতে আমার এই 86 নম্বর ওয়ার্ড এবং আমাদের আশেপাশের যারা ওয়ার্ডের মানুষরা রয়েছে তারা যাতে এই বিবেকানন্দ পার্কটাকে সকালবেলা তাদের প্রাতঃভ্রমণের জন্য এবং সন্ধেবেলা তারা হাঁটার জন্য ব্যবহার করতে পারে, সেই জন্য এই পাথওয়েটা করা। বিবেকানন্দ পার্কে এতদিন খাবার জলের ব্যবস্থা ছিল না, এবার পার্কের ভিতরেই খাবার জলের ব্যবস্থা। বাড়ছে লাইট, থাকবে বসার জায়গা, সংস্কার করা হবে পার্কের চারপাশের ফুটপাতও। লাইট একদম চারিদিকে, এরকম কর্পোরেশন এত সুন্দর সাজিয়ে দিচ্ছে। এখানে কমেডি হল আছে, কমে গরিব লোকদের বিয়ে শাদির জন্য হয়েছে, পাম্পিং সেন্টার হচ্ছে, রাস্তাঘাট সব রকম পার্কের উন্নতি। যেমন এখন কল বসে বাড়ি থেকে জল নিয়ে আসতে হবে না,
মাঠের ড্রেন করেছে, জলটা পাস হয়ে যাচ্ছে। আগে মাঠে জল ছিল, আমরা লেকে গিয়ে ওয়ান আপ করতাম, এখন সেটা মাঠে করতে পারছি। পার্কের মধ্যেই ওয়াকিং স্ট্রিট, প্রাতঃভ্রমণকারীদের জন্য এক নতুন ব্যবস্থা কলকাতা পুরসভার। দক্ষিণ কলকাতার বিবেকানন্দ পার্কে এভাবেই সেজে উঠছে নতুন করে। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা। পহেলগাঁও হামলার পর 22 গজে ভারত পাক, ভেন্যু জট কাটিয়ে এশিয়া কাপের সূচি ঘোষণা। 9 থেকে 28 সেপ্টেম্বর UAE-তে টুর্নামেন্ট, আর 8 দলের টুর্নামেন্ট একই গ্রুপে ভারত পাকিস্তান। 14 সেপ্টেম্বর ভারত পাকিস্তান ম্যাচ। পহেলগাঁও হামলার পর 22 গজে ভারত পাক, ভেন্যু জট কাটিয়ে এশিয়া কাপের সূচি ঘোষণা। 9 থেকে 28 সেপ্টেম্বর UAE-তে টুর্নামেন্ট, 8 দলের টুর্নামেন্টে একই গ্রুপে ভারত পাকিস্তান। 14 সেপ্টেম্বর ভারত পাকিস্তান ম্যাচ। বাংলায় কথা বললেই বাংলাদেশি তকমা, আর বাংলার বাইরে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থার প্রতিবাদে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বীরভূম থেকে শুরু হচ্ছে তৃণমূলের কর্মসূচি, আর কাল মিছিলে হাঁটবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 27 জুলাই থেকে একেবারে টানা ইলেকশন পর্যন্ত ভাষার ওপর সন্ত্রাস, বাংলা ভাষার ওপর সন্ত্রাস মানছি না, মানব না। ভাষা আন্দোলন শুরু হলো। 21-এর মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী। সেই মতো 27 জুলাই রবিবার থেকে পথে নামছে তৃণমূল। রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি বীরভূম থেকে শুরু হচ্ছে তৃণমূলের বাংলা ভাষা আন্দোলন কর্মসূচি। রবিবার নানুরে তৃণমূলের সভা, সোমবার বোলপুরে মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। জেলায় জেলায় ভাষা আন্দোলন কর্মসূচি পালন করবে তৃণমূল। বাংলার বাইরে বাংলায় কথা বললেই বাংলাদেশি সন্দেহ। এ রাজ্যের পরিযায়ী শ্রমিকদের হেনস্থা, কাউকে আটক, কাউকে জোর করে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে। বাংলাদেশি বলে আমাকে ওখানে 2-3 দিন রাখলো থানাতে, রেখে এবার আমাকে জেলে পাঠিয়ে দিল। জেলে আমাকে 2 মাস রেখেছিল। 2 মাস রেখে পর আমাকে বেসেবের হাতে দিয়েছে, বেসেব রাত্রে আমাকে পার করে দিয়েছে। আমার বাড়ি জালালপুর, ডিস্ট্রিক্ট হচ্ছে মালদা। এখন আমি বাংলাদেশে আছি। বাংলার বাইরে বাঙালি হেনস্থার প্রতিবাদে ইতিমধ্যেই পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুর চড়িয়েছেন 21-এর মঞ্চ থেকে, ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন। জীবন দিতে রাজি আছি, ভাষার ওপর সন্ত্রাস মানব না। 2026-এ জিতবেন তো, লড়াই করবেন তো। হাম লড়েঙ্গে, হাম জিতেঙ্গে। আমরা মরনে কে লিয়ে তৈয়ার হ্যায়, কিন্তু আমি বাংলা ভাষার ওপর বা যে কোনো ভাষার ওপর অসম্মান বা অপমান মানব না। রবিবার বীরভূম থেকে শুরু তৃণমূলের কর্মসূচি। 2021-এর বিধানসভাই হোক বা 2024-এর লোকসভা, উভয় ক্ষেত্রেই বাঙালি আবেগ জড়িত রয়েছে এমন ইস্যুকে সামনে রেখে নির্বাচনী লড়াই করতে নেবে সফল হয়েছে তৃণমূল কংগ্রেস। এই ভাষা আন্দোলনকে সামনে রেখে পুরোদস্তুর দলের কর্মীদেরকে সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারে তৃণমূল কংগ্রেস। ক্যামেরা সুব্রত জানার সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।